গল্প সিনেমাকে হার মানিয়ে যে মানুষটাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, কত অত্যাচার সহ্য করেছিলাম। পরিবারের মানুষ আমাকে কতবার মেরে ফেলার জন্য চেষ্টা করেছিল, কতবার বলেছিল তোর মতো সন্তান আমাদের প্রয়োজন নাই। সেই যুদ্ধ করে বিয়ে করা মানুষটাই আস্তে আস্তে মনে হচ্ছে আমার জীবন থেকে সরে যাচ্ছে, পর হয়ে যাচ্ছে আমার জীবনের সেই মানুষটা। আমি যখন পৃথিবীতে আসি তখন নাকি কেউ খুব একটা খুশি হয়নি, শুধু আমার মা ছাড়া, কারণ সবাই ছেলে চেয়েছিল, কিন্তু আমি মেয়ে হয়ে এই পৃথিবীতে এসেছিলাম। তাই খুশি হওয়ার মাত্রাটা একেবারেই কম ছিল। ছোটবেলা থেকেই দেখে আসছি কারণে অকারণে আমার আব্বু অনেক মারধর করতো। এমনকি আমার যখন একটু একটু বুঝ হয়েছে তখনও দেখলাম যে আমার মাকে অনেক মারতো, সাথে আমাকেও মারতো। যদি কারো উপরে রাগ হতো তখনই উনি আমাকে এবং আমার মাকে ঘরে এসে মারতেন। কারণ আগে থেকেই বলে রাখি, আমার বাবার কিন্তু অনেক রাগ। একজন মানুষ তার এত রাগ হতে পারে সেটা আমি আমার বাবাকে দেখেই চিনেছিলাম। ছোটবেলা থেকেই ওনাকে আমি ভয় পেতাম, সাথে অপছন্দও করতাম। ছোটবেলাটা আমার কেটেছে আমার বাবার রাগ দেখে দেখে। ওনার উপরে আমার অনেক কষ্ট, অনেক অভিযোগ, অনেক মারধর করতো, তো অনেক গালাগালি করতো, যেটা আমার অনেক বেশি খারাপ লাগতো। ওনার উপরে আমার অনেক জিদ কাজ করতো। এরকম কাটতে লাগলো দিনগুলো। যাই হোক, এভাবে আমার মার আদরেই বলতে গেলে আমি বড় হয়েছি। ক্লাস 8-এ যখন পড়ি তখন একটা ছেলের সাথে আমার পরিচয় হয়েছে। ছেলেটা হয়েছিল আমাদের পাশের বাড়ির এক ভাইয়ের শালা হয় সম্পর্কে, এবং ওই ভাইয়ের মেয়ে আমার সাথেই পড়াশোনা করতো। ওর সাথে আমার অনেক ভালো সম্পর্ক ছিল। ওর মাধ্যমেই আসলে ওর মামার সাথে আমার পরিচয় হয়েছিল। বলতে গেলে ওর সাথে আমার ভালোবাসাও হয়েছিল, কিন্তু তার সাথে আমার সেরকমভাবে কথা হতো না, দেখা তো টোটালি হয়নি। তবে 2 মাস পর, 1 মাস পর, 15 দিন পর আমার ফুফুর মোবাইল দিয়ে আমি তার সাথে কথা বলতাম। তার সাথে আমার সম্পর্ক ছিল ঠিক আছে, কিন্তু দেখা গেল যে আমিও অন্য কাউকে ভালোবাসতে শুরু করলাম, সেও অন্য মানুষকে ভালোবাসতে শুরু করলো। আসলে আমরা কেউ কারো প্রতি খুব একটা সিরিয়াস ছিলাম না, জানি না এটাকে ভালোবাসা বলে না কি বলে। তবে কিছুদিন পর পরে এই কথা বলতাম। এভাবে 2টা বছর কেটে গেল। আমি যখন ক্লাস 10-এ উঠি তখন সে আমাকে বলল সে আমার সাথে দেখা করতে চায় এবং দেখা করার জন্য মরিয়া হয়ে উঠেছে। আমার খুব ভয় লাগলো। তারপরে বয়ে বয়ে তার সাথে আমি দেখা করতে গেলাম। কিন্তু আমার কপাল এতটাই খারাপ, প্রথম দেখাতেই আমরা রাস্তার কিছু বখাটে ছেলের হাতে ধরা পড়ে গেলাম, এবং তারা আমাদেরকে ডেকে নিয়ে আমাদের পরিবারের মানুষের কাছে ফোন দিল। এমনকি আমাদের এলাকার চেয়ারম্যান মেম্বার, আমার যে মানুষটার সাথে দেখা করতে গিয়েছি তার এলাকার চেয়ারম্যান মেম্বার সবাইকে ডাকলো ফোন দিয়ে। খুব অপমান হতে হয়েছে সেদিন। আমার বাবা সবার কাছে অসম্মানিত হতে হয়েছে। কিন্তু সেই মানুষটা আমাকে বলেছিল, যেহেতু অসম্মানী হয়েছে তুমি আমার সাথে চলে আসো, কিন্তু আমি যেতে পারিনি। একে তো বাবাকে অনেক বেশি ভয় পাই, দ্বিতীয়ত তার সাথে তখন আমার সম্পর্কটা এতটাও গভীর হয়নি, যেহেতু প্রথম দেখা ছিল। আমার বাবা সেদিন অনেক সম্মানে হানি হয়েছিল, আমাকে সেখান থেকে ফিরিয়ে নিয়ে বাড়িতে চলে এসেছে। কিন্তু বাড়িতে এসেই আমার বাবা আমাকে বটি নিয়েছে, আমাকে মেরেই ফেলবে। উনি আমাকে আর আস্তই রাখবে না। যেহেতু উনি অনেক রাগী মানুষ, সেহেতু এত বড় একটা ঘটনা ঘটে গেছে, এলাকার মানুষ, আত্মীয় স্বজন সবাই জেনে গিয়েছে যে একটা ছেলের সাথেই আমার এরকম সমস্যা হয়েছে। যাক, কিছুদিন আবার এভাবে কাটতে শুরু করলো। আর যেহেতু আমার বাবা আমাকে জন্মের পর থেকেই পছন্দ করে না, সেহেতু এই ঝামেলাটার পর থেকে ওনার সামনাসামনি হওয়াটা আমার জন্য অনেক কঠিন ছিল। এই কয়েকটা দিন আমার ভীষণ কষ্ট হয়েছিল ওনার সামনে দিয়ে চলাফেরা করতে। তার খারাপ ব্যবহার, নোংরা কথা, এগুলো আমাকে বিষাক্ত করে ফেলেছে। এমনকি আমার মাকেও অনেক কথা বলতেন তিনি। তবে এর মাঝে বলে রাখি যে প্রথম দেখা হওয়ার পরে যখন আমি বখাটে ছেলেদের হাতে ধরা পড়েছি, তখন তার সাথে আমার যোগাযোগ করাটা অনেক কঠিন হয়ে গিয়েছে। আমার বাবা আমাকে অনেক মারধর করতে আসে এবং অনেক আজে বাজে কথা বলে। আর তখন আমাকে মারতে আসলে আমি আমার ফুফু এবং দাদির কাছে চলে যাই। আমার বাবা একদমই পছন্দ করতেন না আমার দাদি ফুফুদের সাথে মেলামেশা করাটা। সেখান থেকে আমি আমার খালার বাসায় চলে যাই এবং আমার খালার বাড়িতে গিয়ে আমি তার সাথে যোগাযোগ করি নতুন করে। আর আমার খালার বাসায় এখানে এসে সে আমাকে একটা বাটন মোবাইল দিয়ে যায়, সেটা দিয়ে আবার তার সাথে আমার কথা বলা শুরু হয়ে যায়। আর যেহেতু সামনে কোরবানি ঈদ আসতেছে, সেহেতু ওর সাথে আমার আবার দেখা করার প্রয়োজন হয়েছে। দেখা করতে যাব কি যাব না তখন আমার অনেক ভয় লাগছিল। আমাদের আবার পরীক্ষাও চলছিল। এর মধ্যে ওর 2টা বন্ধু আমার স্কুলের সামনে এসে দাঁড়িয়েছিল। আমাকে বলতেছে, আব্বু আপনি আমাদের সাথে চলেন। আমি যেতে রাজি হইনি। বলেছিল বিশ্বাস রাখেন, তার সাথে শুধু দেখা করে তাকে বুঝিয়ে আবার চলে আসবেন, আমরা আপনাকে সসম্মানে আবার আপনার বাড়ির এখানে রেখে যাব। এটা বলাতে আমি একটু আশ্বস্ত হলাম। চলে গেলাম তাদের সাথে। যখন আমি তার সাথে দেখা করতে গেলাম, ঠিক পিছন দিয়েই মোবাইলে ফোন আসলো যে এলাকার মানুষ জেনে গিয়েছে আমি আবার পালিয়েছি। তখন আর ফিরে যাওয়ার আমার কোনো রাস্তা ছিল না, কারণ এবার আমার বাবা আর আমাকে আস্ত রাখবে না, মেরেই ফেলবে। সেই ভয়ে আমি তার সাথে পালিয়ে চলে যাই। তখন আমার পরিবার আমাকে আবার খুঁজতে শুরু করলো। আমরা চলে গিয়েছি তার এক
পরিচিত মানুষের বাসায়। এদিকে আমার মা, খালা, আমার বাবা, আত্মীয় স্বজন সবাই মিলে তার পরিবারের সাথে মিটিং বসলো এবং সেখানে সিদ্ধান্ত হলো আমাকে ফিরিয়ে আনবে। যখন আমার উপযুক্ত বয়স হবে তখন তার সাথে আমার বিয়ে দেবে, কিন্তু যখন আমি চলে আসবো তখনই সে বিষ খেলো এবং সে নিজেকে শেষ করে ফেলবে। সে আমাকে ছাড়া থাকতে পারবে না। সবাই তাকে দৌড়ে হসপিটালে ভর্তি করানো হলো। আমার পরিবার আমাকে না নিয়ে সেদিন বাড়িতে ফিরে আসলো। পরের দিন সকালবেলা আমাকে নিয়ে থানাতে যাওয়া হলো এবং সেখানে মামলা হলো। আমার পরিবার পুলিশ ডাকলো। সব কিছু মিলিয়ে পুলিশ আমাকে আমার পরিবারের হাতে তুলে দিল এবং বলল যখন আমার বয়স হবে তখন তার সাথেই আমার বিয়ে দেবে। কিন্তু আমি কোনোভাবেই মানতে চাচ্ছি না। আর সে এত পরিমাণ কান্না করতেছে, এত পরিমাণ। তখন আমি শর্ত দিয়েছি আমার পরিবার আমাকে তার সাথে কথা বলতে দেবে না। আমার একটা শর্তে আমি বাড়ি ফিরে যাব। পুলিশ তখন আমার শর্তটা মেনে নিল এবং আমাকে আমার ভালোবাসার মানুষ একটা বাটন মোবাইল দিল এবং তার সাথে আমার যোগাযোগ করে যেতে হবে। এই সুযোগটা আমাকে অন্ততপক্ষে আমার পরিবার থেকে দেওয়া লাগবে। আমার কথায় রাজি হলো সকলে। আমার বাবা, আমার মা আমাকে নিয়ে ফিরে আসলো। সে সেদিন এত পরিমাণ কান্না করছে, সে কান্নার আওয়াজটা আমার এখনও কানে বাজে। আমি বাড়িতে চলে আসলাম। সারা রাত তার সাথে আমি ফোনে কথা বলেছি। সে অনেক কেঁদেছে, কিন্তু সকালে উঠে আমার বাবা অকথ্যভাবে আমাকে গালাগালি করতে লাগলো, এমনকি আমাকে মারতে আসলো। তখন রাগের মাথায় উনি আমার মোবাইলটা নিয়ে ভেঙে ফেললো। 2 দিন পরে ঈদ চলে আসলো। সারা দিন ওনারা আমাকে পাহারা দিয়ে রাখলো। আমিও সুযোগ খুঁজছিলাম পালিয়ে যাওয়ার জন্য। ঠিক আমি সুযোগ পেয়ে সন্ধ্যার আগেই পালিয়ে গেলাম বাড়ি থেকে এবং আমি গাড়িতে উঠেই তাকে ফোন করলাম যে আমি বাড়ি থেকে পালিয়ে গিয়েছি, তুমি এসে আমাকে রিসিভ করো। তখন সে এত পরিমাণ খুশি হয়েছে আমাকে নিয়ে, সে তার এক মামাতো ভাইয়ের বাসায় গিয়ে উঠলো। সেখান থেকে সেই মামাতো ভাই আমাদেরকে বান্দরবান নিয়ে গেল। সেখানের উনি একজন উকিল ছিলেন। উনি নিয়ে আমাদেরকে সেখানে বিয়ে পড়িয়ে দিলেন। পরের দিন আমরা তাদের বাড়িতে চলে আসলাম। এদিকে আমার পরিবার সারা রাত ভরে আমাদেরকে খুঁজে বেরিয়েছিল, তন্ন করে খুঁজেছিল। তখন আবার সমাধানের জন্য আমার মা আমাকে ফোন করে অনেক কান্নাকাটি শুরু করলো, কিন্তু এখন আর কি সমাধান হবে। আমি খুব ভয়ে ছিলাম যে আমার পরিবার কোনোভাবেই মেনে নেবে না। সেই মানুষটাকে আমি অবশেষে পেলাম। জীবন নাটকের থেকেও নাটকীয়। গল্পের বাকি অংশ আমি নেক্সট ভিডিওতে অবশ্যই প্রচার করে দেব। যে বোনের সাথে এই ঘটনাটা ঘটেছে সেই বোনটাকে আমার একটা কথা বলার আছে, সত্যি আপনাদের জীবনটা নাটক সিনেমাকেও হার মানে। তবে অবশেষে দুজনকে পেয়েছেন। বাকি জীবনে কতটা ভালো আছেন বা বাকি অংশ কি হবে এটা আমি এই গল্পে নাই বলছি। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে সেটা প্রচার করে দেব। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে নিয়ে হাসি খুশি থাকুন। জীবন মানেই সংগ্রাম।